প্রশ্নোত্তর পর্ব। যাদের কোনো কিছু বিষয়ে প্রশ্ন থাকবে মাইক্রোফোন যাচ্ছে, ওখান থেকে প্রশ্ন করবেন, এখান থেকে উস্কুল দিয়ে দেবেন। তোমার নাম বলবে, উঠে দাও। আমার নাম বলো তোমার? আমার নাম শুভজিৎ হালদার। আমি এখন পিএইচডি করছি ইন কম্পিউটার সায়েন্সে। সেটাই বলছো মিরপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। কোথা থেকে এসছো তুমি? আমি এসে হাওড়া থেকে এসেছি। আচ্ছা অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ লাগোড়া। আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ বলো। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যখন আর কি রিসার্চ পেপার করে এখন পড়ি, আমি ট্র্যাক হারিয়ে ফেলি, তো এটাকে কীভাবে আমি কন্টিনিউ করবো? ওই যে একাগ্রতা দিয়ে প্রথম বেস্ট হচ্ছে যখনই কিছু পড়ে একটা নোট রাখা। আচ্ছা, ইউ পড়ছো তো তুমি ভাবে অনেক ইনফরমেশন পড়তে হয় আমাদেরকে। তো যে পেপারটা আমি করছি পাশাপাশি আমাদের এখন নোট বুক বা কিছু একটা যে সময় যে হাতে পড়তে হয় তেমন কম্পিউটারও তুমি কম্পিউটার সায়েন্স দিয়ে পড়ছো, পাশাপাশি কোন পেপারটা পড়লে ডেটটা দিলে আর কী বললে ওই যে লিখছো মাথায় লিখে দেয়, শুধু পড়ে গেলে হবে, অটোমেটিক ক্যাচ থাকবে। এটা একসময় আমার নিজের পার্সোনাল হয়েছিল, আমি মাধ্যমিক পর্যন্ত খুব মনে রাখতে পারতাম। ইনফ্যাক্ট পরীক্ষার আগের দিন, লাইফ সায়েন্সের পরীক্ষার আগের দিন আমি স্বপ্ন দেখেছিলাম লাইফ সায়েন্সের বইয়ের পাতা উল্টাচ্ছে, যখন বই মানে ওইটা ইনক্যাপিটার সাথে হতো, কলেজে যেতে গিয়ে আবার হারিয়ে গেছিলো, এখন আবার কিছুটা ফিরে এসছে। তাই এটা একটা মাধ্যম আর কি, নোট রাখা অটোমেটিক ওটা তোমার মনের মধ্যে গেছে। তো বেশি ইনফরমেশন থাকে তো। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু তুমি তো সবটা তোমার লাগবে না, নোটের কী পাও, যেমন রিসার্চ পেপার শুধু কিওয়ার্ডস লেখাতে, তুমি যখন পড়ছো যেটা বুঝলে বেসিক আইডিয়াগুলো তা খালি নোট করিয়ে পুরো অটোমেটিক থাকবে। আর এই একাগ্রতা সাধনের জন্য মহারাজ কিছু বলেছেন, সেইগুলো যদি অভ্যাস করো এবং ধ্যানের এইটা যদি অভ্যাস করো প্রতিদিন, তাহলে দেখবে ইনস্ট্যান্ট যা পড়বে সেটা কিন্তু তুমি ওই ছবির মতন তোমার মধ্যে গেঁথে যাবে। অনেকেই এরকম আছেন যারা খুব যাদের ফোকাসড থাকে, তারা কিন্তু যা শুনছেন যা পড়ছেন আবার একটু পরে চোখ বুঝলে তার সেগুলো পর দৃশ্যগুলো দেখতে পাবে। সেটা কিন্তু ধ্যানের ফলে মন একাগ্র হলে এটা সম্ভব। এটাও তো অভ্যাস করবে। আর কারো কোনো প্রশ্ন আছে? শেষে হ্যাঁ একদম আছে। স্যার, তোমার নাম কি? আমার নাম বিভাস কি? আমি নিবন্ধন করছো বলছো। কি করছো এখন? পড়াশোনা করছি রাইলি বলে, কোন ইয়ার? থার্ড ইয়ার, ভেরি গুড। কি সাবজেক্ট? হিস্ট্রি। বাহ, ভেরি গুড। বলো। মানে নিজের মনকে আমি চঞ্চলতা পাওয়াতে পারছি না, এই চিন্তা থেকে আরেকটা চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছি। তারপরে একটা জিনিসে বরং আমি রাখতে পারছি না। আমি কিছুটা বলি, তারপরে মহারাজ বলবেন। তো এই ও বারবার এটা এবার স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের প্রত্যেক খিলে আসে, শুধু আজ নয়। যেটা বললাম ওই অর্জুন জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে, হ্যাঁ, যে চঞ্চলমি প্রমাতি বলবদ্দিনম তস্যাহম নিকরম মানে বায়ুরেব পুরস্কারম। অর্জুন জিজ্ঞাসা করছে অত বড় আর্চার, তার কথা তোমরা পড়েছো, ওই যখন বান করছে, বান নিচে ছবি দেখছে উপরে মারছে। আর তার আগেও ছোটোবেলায় যখন ও বলছিল, গুরুদেব জিজ্ঞাসা করছিলেন যে ওই বাকিরা চোখে তুমি তীর ধনুকে মারো, বাকিদের যখন জিজ্ঞাসা করছে যে তুমি কী দেখছো, তখন বাকিরা বলছে ঘাস কাছে পাখি ডালে পাখি বসে আছে দিস অ্যান্ড দ্যাট। কিন্তু অর্জুন শুধুমাত্র বলে আমি তো পাখি চোখকে দেখতে পাচ্ছি। তখন গুরুদেব বললেন তুমি লিখো, তা ওই তীর ছাড়লেন এবং সেটা পাখির চোখে বৃত্ত বললো। সেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, আমাদের মতো নয়, ওরকম একাগ্রশীল অর্জুন, যার যখন ওই বান ছাড়ছে কোনো দিকে ফোকাস নড়ছে না, সে ভগবানকে জিজ্ঞাসা করছে যে কী করে মনকে সংযত করা সম্ভব। দেখছি মানে স্বাভাবিক, এটা আমাদের ভেতরে ঢুকলে আমাদের সংস্কার আছে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আছে, আমরা যে পরিবেশে বড় হচ্ছি, যে চিন্তা ভাবনা জগতে রয়েছে আজকাল, এগুলো সমস্ত প্রভাব নিয়ে তো আমি তৈরি, তা থাকবেই। কিন্তু আমি যখন জানছি যে এটা মনের স্বরূপ চঞ্চল থাকা, তো আমি বলা হলো মনের স্বরূপই হচ্ছে এটা, একদম এটা ওই থট দিয়ে তৈরি বলে এটা স্বভাব মনের চঞ্চল থাকা। আবার ওই বেসিক যে কনসেপ্ট, ওই চঞ্চলতা নিয়ে আমি আর বিশেষ মাথায় ভাববো না। আমাকে ভগবান নির্দেশ দিচ্ছেন অভ্যাস এবং বৈরাগ্য করলেই আমার মনে চঞ্চলতা দূর হয়ে যাবে। তো চঞ্চল বললে চঞ্চলতা যাবে না। আমাকে একাগ্র মনে দৈনন্দিন যে প্র্যাকটিস বলা হলো, আর মহারাজ এখানে যে ধ্যানের শিক্ষা দিচ্ছেন, অটোমেটিক
যেগুলো তোমার নয়েজ বলে, আমাদের ফিজিক্সের ভাষাতে বলে ওই নয়েজ ডিস্ট্রাক্ট, নয়েজ চলে যাবে অটোমেটিক, বাজে চিন্তা বা গোলমাল সমস্ত যেগুলো স্ট্রাকচার চিন্তাভাবনা নয়, অর্গানাইজ চিন্তাগুলো নয়, অটোমেটিক ওগুলো এলিমিনেট হয়ে যাবে। যেটা মহারাজ বলছে, মহারাজ কিছু নিশ্চয়ই বললেন। বসুন, বসুন। আজকের দিনে কেন যেটা বেদগম্যানন্দজি বললেন, চিরকাল এই সমস্যা আমাদের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে, মনের স্বভাবই এই। আমি অনেক জায়গাতে এটা বলেছি, হয়তো তুমি শুনেও থাকতে পারো, তোমরাও অন্য জায়গায় হয়তো শুনে থাকতে পারো। আমরা ছোটোবেলায় একটা টিভি সিরিয়াল দেখেছিলাম, সেই টিভি সিরিয়ালে থিম সং একটা ছিল। সে থিম সংটা একটা লাইন, সেটা দুভাবে গাওয়া হতো। আমি লাইনটা বলছি এবং কীভাবে দুভাবে গাওয়া হতো সেটা বলে দিচ্ছি, গাইব না, কোনো দুশ্চিন্তা করো না, শুধু কাদের লাইনটা দুভাবে হতো সেটা বলছি। পাগলা মনটারে তুই বাঁচ, পাগলা মনটারে তুই বাঁচ, পাগলা মনটারে তুই বাঁচ, পাগলা মনটারে তুই বাঁচ। এইটাই হচ্ছে আমাদের লয়, যে মনটাকে বাঁধতে হবে। কীরকম মন? পাগল মন। মহারাজ খুব শুদ্ধ পতঞ্জল যোগসূত্রের উল্লেখ করেছেন, সেখানে এই বলা আছে অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধা, গীতায় যেমন বলা আছে এখানেও বলেছেন। ওখানে এই অভ্যাসটাকে খুব সুন্দর বলেছে। অভ্যাসটা কি, অভ্যাস মানেটা কি, সেখানে দুটো শব্দ ওরা ব্যবহার করেছেন। একটা শব্দ হচ্ছে নিরন্তর, নিরন্তর থেকে ওটাকে বিশেষ্য করেছিলেন, নিরন্তর শব্দ, আরেকটা হচ্ছে অনুশীলন, নৈরন্তরীয় অনুশীলন, এরকম বলেছেন। এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। অনুশীলন মানে হচ্ছে করা, একটা কাজ করে যাওয়া, শীল যেটা আমাদের স্বভাব যেটা, সেটাকে করা, এবার মানে সেই স্বভাবটাকে বাস্তবে কাজে রূপায়িত করা, এটাকে বলা হয় অনুশীলন। কিন্তু নিরন্তর মানে হচ্ছে অন্তরহীন, কোনো ইন্টারভার্ট থাকবে না, ফাঁক থাকবে না, তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে, একেবারে নিরন্তর অনুশীলন। অভ্যাস মানে হচ্ছে নিরন্তর অনুশীলন, কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে, কোনো ফাঁক রাখা যাবে না চেষ্টার মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এই যে বলো ধ্যানের কথা বলা হলে, বা মহারাজ যে অপূর্ব সুন্দর যোম আর যমা আর নিয়মা এই যে বলেছেন, অষ্টাঙ্গ যোগ আমাদের বলা হয়, এগুলোকে যদি আমরা নিরন্তর অভ্যাস করি, কোনো ফাঁক না রেখে অভ্যাস করি, তাহলে আস্তে আস্তে এই মনটা কিন্তু মনটাকে কিন্তু আমরা বাঁধতে পারবো। এইটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা বলা হচ্ছে ওই যে বৈরাগ্য বিষয়ে বিরাগ ঈশ্বরের, ওরা মহারাজ খুব সুন্দর বলেছেন ঠাকুরের কথা। ব্যাপারটা কি দেখো, আমি একটা কিছু চাই, এবার আমি যদি ওইটাকে চাই, ঠাকুরের কথা দিতেই আছে যে আমি যদি পূর্বে যেতে চাই, পশ্চিম দিক থেকে সরে আসতে হবে। আমি একটা কিছু চাই, আমি যদি ওটা চাই, তাহলে আমাকে ওইটার দিকেই মন দিতে হবে। তখন অন্য যে জিনিসগুলো আসবে সেটাকে আমি চাই না, এটাকে আমাকে জোরে যেন বলতে হবে, নিজেকে বলতে হবে। এটাকে বলা হয় অটো সাজেশন তৈরি করা, ক্রিয়েশন অফ অটো সাজেশন। বারবার নিজেকে বলতে হবে, না আমি এটা করবো না, আমি এটাই করব। এটা একটা সাইকোলজিক্যাল সিস্টেমের মধ্যে এখন পড়ে, ক্রিয়েশন অফ অটো সাজেশন। তুমি কন্টিনিউয়াস যদি এটা বলতে থাকো যে আমি যেটা চাই সেটার দিকেই এগোবো, যেটা আমি চাই না সেটার দিকে এগোবো না। আমি খুব বলি এই কথাটা, সচিন তেন্ডুলকরের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। উনি যখন রিটায়ার করবেন, তা রিটায়ারমেন্টের ঠিক পরেই, ওই সময়ই বা আঠের আমি এই যতদূর সম্ভব তার একটু পরে, একজন সাংবাদিককে জিজ্ঞাসা করেছিল যে পরবর্তী প্রজন্মের কাছে আপনার মেসেজ কি, আপনি কি এত বড় হয়েছেন, আপনার মেসেজ কি? উনি খুব সুন্দর একটা বলেছিলেন যে সফলতার কোনো শর্টকাট পথ নেই। সাকসেস পেতে গেলে কোনো শর্টকাট করে আমি পেয়ে যাব, এক্ষুনি করলে এক্ষুনি পেয়ে যাব, এটা হবে না তোমাদের। তোমাকে যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে তোমাকে ওই পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের মধ্যে কি আছে? আমি যা চাই সেটার প্রতি মনকে নিবিষ্ট করা, আমি যা চাই না সেটাকে দূরে সরিয়ে দেওয়া। এই দুটো জিনিসকে সবসময় মাথায় রাখবে, নিজেকে সবসময় বলতে হয়। এবং তার সঙ্গে এই যে অষ্টাঙ্গ যোগের কথা বললেন, এটা
ওই নিরন্তর অনুশীলন করতে হবে। একটা হলো অভ্যাস, কি অভ্যাস করবে? অষ্টাঙ্গ যোগ। আরেকটাও অভ্যাস, কিসের অভ্যাস? বৈরাগ্যের অভ্যাস। আমি যা চাই সেটার দিকেই মনোযোগ দেব, আমি যা চাই না সেটার দিকে মনোযোগ দেব না। এবার এখানে একটা প্রশ্ন আছে, আমি যা চাই এবং আমি যা চাই না এই দুটোরও তো চরিত্র নির্ণয় করতে হবে। আমি চুরি করতে চাই, এটা যদি আমার চাওয়া হয় তাহলে খুব গোল মেরে চাওয়া। কেন গোল মেরে চাওয়া? তার কারণটা হচ্ছে সেটি ব্যক্তি ও সমষ্টির কোনো না কোনোভাবে ক্ষতি সাধন করে। এমন কোনো চাওয়া থাকতে পারবে না তোমার, এমন কোনো চাওয়া তুমি চাইতে পারবে না যা তোমার বা অন্যের অনিষ্ট সাধন করে। ওই কারণেই অষ্টাঙ্গ যোগের কথা কিন্তু বলা হয়েছে। ওই যে অষ্টাঙ্গ যোগের 8টা রয়েছে, ওই 8টা এমন চাওয়া, এমন প্র্যাকটিস যেটা করলে তুমি কিন্তু কখনো কিছু খারাপ চাইতে পারবে না, তোমাকে ভালোটাই চাইতে হবে। তুমি নিজের জন্য যেটা চাইবে সেটা সবসময়ই ভালোটা চাইবে, কারণ অষ্টাঙ্গ যোগটা তো তুমি আগেই করছো। সুতরাং ওই যে বৈরাগ্যের অভ্যাস, আমি ভালোর দিকে যাব, খারাপের দিকে যাব না, এটা প্রথম স্টেপটা হচ্ছে ওই অষ্টাঙ্গ যোগ, যম এবং নিয়মের যে 8টা, সেটাকে নিত্য অভ্যাস করা। করলে তখন তোমার মন সহজেই কিন্তু যেটা খারাপ সেটাকে সরিয়ে রাখতে পারবে, যেটা ভালো সেটার দিকে যেতে পারবে। খুব সুন্দর ব্যাসদেব যিনি এই পতঞ্জল যোগসূত্রে ব্যাখ্যা লিখেছেন, খুব সুন্দর একটা শব্দ বাক্য লিখেছিলেন, চিত্তনদী নাম উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায়। চিত্ত নামক নদী দুদিকেই যেতে পারে, কল্যাণের দিকেও যেতে পারে, আবার অকল্যাণ পাপের দিকেও যেতে পারে। এই অকল্যাণ বা পাপ থেকে সরিয়ে আনার জন্যই কিন্তু বৈরাগ্য এবং ওই যম নিয়ম এগুলোর অভ্যাস জমি, এবং তার সঙ্গে এই ধ্যান শিক্ষা, এগুলো হচ্ছে সব যন্ত্রে। এই যন্ত্রটা যদি ব্যবহার করো, পাগলা মনটারে তখন বাঁধতে পারবে। ঠিক আছে না? আর হ্যাঁ বলো, আর কিন্তু বেশি প্রশ্ন নেওয়া যাবে না, এবার আবার খিদে দিবে। হ্যাঁ বলো, ডান দিকে একদম। হ্যাঁ বলো। নমস্কার মহারাজ, আমি ঋত্যজ্যোতি হালদার। আমি বর্তমানে পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশন যাদবপুর ইউনিভার্সিটি থেকে করছি। ভেরি গুড। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি ধামুয়া। আচ্ছা ঠিক। তো আমার প্রশ্নটা হচ্ছে যে, যেমন স্বামী বিবেকানন্দ তিনিও তার যুবক বয়সে ভগবান নামক বিষয়টি খোঁজার জন্য চূড়ান্তভাবে গুরুর কাছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি শ্রী রামকৃষ্ণদেবের কাছে তার মানে চূড়ান্ত বিশ্লেষণটা খুঁজে পেয়েছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে, বর্তমানে মানুষ, যেহেতু আমার পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেই দিক থেকে আমি বলতে চাইছি যে আমি স্বামীজিতে চূড়ান্তভাবে বিশ্বাস করি, কারণ তার প্রত্যেকটা বাণী খুব বাস্তবমুখী। তিনি অন্যান্য ধর্মান্ধদের মতো শুধুমাত্র বিশ্বাস করো পেয়ে যাবে এটা তিনি বলেনি, তুমি বলেছো তুমি কাজ করো পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একদমই বিশ্বাসী। কিন্তু এখনকার সময় বেশিরভাগ যুবক বলুক বা জনগণ বলুক, তারা কিছু করার চেয়ে বেশি ভগবান আমার কেন এটা হচ্ছে না, ঠাকুর আমাকে এটা দিয়ে দাও, আমার পড়াশুনো হচ্ছে না আমাকে দিতে দাও, আমি বড় হয়ে কিছু করতে পারি চাকরি করি। তার জন্য তার যে আসল পড়াশুনো বা তার মানে উন্নয়নমুখী কাজকর্মই সে করছে না। কিন্তু এটা কি এমন একটা নয় যে যদি তার গভর্নমেন্ট তাকে সেই সমস্ত জিনিস দিয়ে প্রোভাইড করে ভারতবর্ষের মতো একটা জনসংখ্যাবহুল দেশে, তাহলে তার ক্ষেত্রে এই, আর এটাও আমরা বলতে পারি যে আমাদের দেশে স্বামীজির শিক্ষাকে অতটা বেশি প্রচার করা হয় না যতটা ধর্মীয় শিক্ষাকে প্রচার করা হয়। আমার দৃষ্টিতে ধর্মীয় শিক্ষা এবং স্বামীজির শিক্ষা সম্পূর্ণ আলাদা। স্বামীজির শিক্ষাকে কেন প্রচার করা হয় না, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তোমার বক্তব্য এবং প্রশ্ন থেকে কয়েকটা জিনিস বলে আগে তো একটা কমেন্ট করছি, সেটা গুরুত্বপূর্ণ। এক, তুমি বলেছ যে স্বামীজির শিক্ষা ধর্মীয় শিক্ষা আলাদা। এটা স্বামীজির রচনাবলী যদি খুব মুক্ত মন এবং যুক্তি নিয়ে পড়ো তাহলে দেখবে এই সিদ্ধান্তটা ঠিক নয়। তার কারণ স্বামীজি ধর্মীয় শিক্ষা বা আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে প্রকৃত শিক্ষার কোনো পার্থক্য করেননি। একটু আগে স্বামীজির শিক্ষা ভাবনা নিয়ে যিনি বললেন, তিনি অসাধারণ এই জিনিসটিকে উপস্থাপন করেছেন। অত্যন্ত চমৎকার উপস্থাপনা হয়েছে সেটি, এটি মনে রাখতে হবে। স্বামীজির বই পড়বে তাহলে বুঝতে পারবে।
যে আধ্যাত্মিক শিক্ষা এবং যে স্বামীজির শিক্ষা ভাবনা এর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে ধর্মীয় শিক্ষা বলতে তুমি যদি কোনো সংকীর্ণ সম্প্রদায়গত চিন্তার প্রসারের কথা বলো, যা কেবলমাত্র আচারের ওপর নির্ভরশীল, নিশ্চয়ই তার সঙ্গে পার্থক্য রয়েছে। সুতরাং সেগুলোকে খুব বেশি মাথায় নেওয়ারই দরকার নেই। বস্তুতপক্ষে সেগুলো আমাদের সমাজে আজও খুব একটা প্রচলিত বা প্রচারিত নয়। যেটুকু তোমরা দেখো সেটুকুনি মিডিয়ার দৌলতে, কিন্তু সাধারণভাবে সেটা খুব প্রচলিত নয় ও প্রচারিতও না। কিন্তু আধ্যাত্মিক শিক্ষার অত্যন্ত জরুরি প্রয়োজন আছে। স্বামীজি সেটা চেয়েছিলেন। এই আধ্যাত্মিক শিক্ষার মুখ্য জায়গাই হচ্ছে এইটা, যে মানুষের ভিতরে যে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে তাকে জাগ্রত করতে হবে। সেই জাগরণের চেষ্টা মানুষের মধ্যে যে পূর্ণত্ব রয়েছে সেই পূর্ণত্বকেও স্বভাবতই জাগরিত হওয়ার পথে এগিয়ে দেয়। সুতরাং এটি স্বামীজি বলেছেন, স্বামীজি শিক্ষা ভাবনার মধ্যে কি রয়েছে, এটি প্রথম কথা। দ্বিতীয়ত তিনি যেটি বলবে সেটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। সেটি হচ্ছে যে মানুষ নিজের উপর কেন নির্ভর করবে না, শুধু সে কেন বিশ্বাসের দিতেই যাবে। দুটো জিনিস খেয়াল করো, যে ভগবানে বিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস, ভগবানে বিশ্বাস এবং নিজের ওপর বিশ্বাস, এ দুটোর মধ্যে কিন্তু মূলগত কোনো পার্থক্য নেই, যদি এই দুটো বিশ্বাসের মূল চরিত্রকে কোনো মানুষ ঠিক বুঝতে পারে। আসলে ভগবান কোথায় আছেন? আমার ভিতরে আছেন। এবার আমার ভিতরে যে ভগবান আছেন আমি তাকে বিশ্বাস করব, সেটি কিন্তু আত্মবিশ্বাসের মূল ক্ষেত্র। আত্মবিশ্বাস শব্দটার দুটো ভাগ, আত্মা আর বিশ্বাস। আত্মাতে বিশ্বাস, আত্মা মানে আমার ভিতরে অনন্ত শক্তি রয়েছে, সেই আত্মশক্তি বা আত্মচৈতন্যে বিশ্বাস। এই আত্মশক্তি এবং আত্মচৈতন্যই কিন্তু সবার ভিতরে রয়েছে, জগতের সমস্ত কিছুতে রয়েছে। তাকে বিশ্বাস করা হচ্ছে ভগবানই বিশ্বাস, যে ভগবান সর্বভূতে বিরাজমান। তিনি প্রতিমাতেও আছেন, ছবিতেও আছেন, মানুষেও আছেন, সর্বত্র রয়েছেন, তাকে বিশ্বাস। সুতরাং এই দুটো বিশ্বাস যদি ঠিক করা যায়, স্বরূপগতভাবে এই দুটি বিশ্বাসের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। কিন্তু যদি কেউ নিজের উপর বিশ্বাস না করে তাহলে নিশ্চয়ই গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, এই নিজের উপর বিশ্বাসটা খুব দরকার। বাস্তব ক্ষেত্রে এসে প্রত্যেককে কিন্তু নিজের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টাটা করতে হবে। ভগবান কিন্তু সেই চেষ্টাটা করতে বলেন। শ্রীরামকৃষ্ণদেবের যে উক্তি সংকলিত হয়েছে তোমরা জানো, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই বইটি অসাধারণ, তোমরা পড়বে কিন্তু ওই বইটা খুব সুন্দর বই। ওই বইতে হয়তো অনেকেই পড়ো, ওই বইতে একটা জায়গায় ঠাকুর বলেছেন, কৃপা বাতাস তো বইছেই, পাল তুলে দে না। এই যে ঠাকুরের বক্তব্য, এই বক্তব্যের দুটো অংশ, ভালো করে বাক্যটা খেয়াল করো। কৃপা বাতাস তো বইছেই, পাল তুলে দে না, এটার মধ্যে দুটো অংশ। এক, কৃপা বাতাস বয়ে চলেছে। দুই, পাল তুলে দিতে হবে। আচ্ছা, কৃপা বাতাসটা বইয়ে দিচ্ছে কে? কার রেসপন্সিবিলিটি সেটা? তোমার নয়, আমার নয়, ওটা ভগবানের রেসপন্সিবিলিটি। তিনি কৃপা বাতাসটা বইয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই কৃপা বাতাসটাকে এনজয় করতে হবে, ইউটিলাইজ করবে কে? মানুষ। সেটার জন্য তার রেসপন্সিবিলিটিটা মানুষের উপর দেওয়া আছে। পাল তুলে দিতে হবে, বলছেন পাল তুলে দে না, মানে পাল তুলবে কে? হ্যাঁ, তুমি পালটা তুলবো। সুতরাং এই পাল তোলার কৃপা বাতাসটা ভগবানের রেসপন্সিবিলিটি তিনি বইয়ে দিয়েছে। এবার পাল তোলার কাজটা কিন্তু আমাকে করতে হবে। এটাই হচ্ছে সেলফ রিলায়েন্স, এটাই হচ্ছে আত্মশক্তিকে বিশ্বাস। আমার কাছে পাল আছে, আমি সে পাল তোলার মতন শক্তিমান, এবং আমার ইচ্ছা থাকলে, আমার চেষ্টা থাকলে আমি সে পাল তুলতে পারবো। যখনই আমি সে পাল তুলতে পারবো তখনই কিন্তু কৃপা বাতাসটা লাগবে এবং আমার নৌকাটা এগিয়ে যাবে। এটাও আমি বিশ্বাস করছি যে কৃপা বাতাসও বয়ে চলেছে, কৃপা বাতাস বয়ে চলেছে। এটা ওই ভগবান যিনি সমগ্র সবার মধ্যে রয়েছেন তাঁর দায়িত্ব, তাকে বিশ্বাস করছি বলেই আমি ভাবছি কৃপা বাতাস বয়ে চলেছে। আর আমার উপর বিশ্বাসের ফলে আমি পাল তুলে দেওয়ার কাজে এগোতে পারবো। এই পাল তুলে দেওয়ার কাজ হচ্ছে আমার কাজ, এইটুকুনি আমার রেসপন্সিবিলিটি ভগবানই আমাকে দিয়েছে।
রবীন্দ্রনাথের একটি ভারী সুন্দর কথা আছে। রবীন্দ্রনাথ লিখেছে যে যদি কোনো মানুষকে মুখে অন্ন তুলে চামচ দিয়ে খাইয়ে দেওয়া যায় ক্রমাগত, তাহলে একদিন সে নিজের হাতে চামচ নিয়ে মুখে অন্ন তোলার শক্তিকে হারিয়ে ফেলবে। স্বামীজি অন্যভাবে এটা বলেছিলেন জাতির ক্ষেত্রে। অখণ্ডানন্দজিকে একটি চিঠিতে বলেছিলেন যে একটি পৃথিবীর সমস্ত সম্পদ যদি একটি গ্রামেও ঢেলে দেওয়া যায় তাহলেও তাদের উন্নতি হবে না, যদি না তারা শিক্ষিত হয়, নিজের পায়ের উপর দাঁড়াতে পারে। ব্যক্তির ক্ষেত্রে, সমষ্টির ক্ষেত্রে একই কথা সত্য। সুতরাং সেলফ রিলায়েন্স দরকার আছে, ভগবানের উপর বিশ্বাসেরও দরকার আছে। ভগবানের উপর বিশ্বাস আমাকে এই শক্তি দেয় যে ভগবান আমাকে শক্তি দিয়েছেন, আমি সেই শক্তি জাগরণ করতে পারবো। আর ভগবান একটি শুদ্ধ পবিত্র সত্তা। ভগবানের উপর বিশ্বাস আমাকে অশুদ্ধতা ও অপবিত্রতা থেকে রক্ষা করে। আমার উপর বিশ্বাস আর ভগবানের উপর বিশ্বাসে কোথাও কোনো পার্থক্য নেই। মানুষের উপর বিশ্বাস আর ভগবানের উপর বিশ্বাসে একটুও পার্থক্য নেই, এটা মনে রেখো। তুমি পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র। আন্তর্জাতিকভাবে বিখ্যাত দুই ব্যক্তিত্ব যারা বিশ্ব রাজনীতিতে এবং এই আন্তর্জাতিক যে রাজনীতিতে বিখ্যাত হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে, তাদের একটি ঘটনা বলে শেষ করছি। যেহেতু সময় হয়ে গেছে এরপরে আর প্রশ্ন নেব না, এটা বলেই শেষ করব। ঘটনাটি দুইজন নায়ক, একজন হচ্ছেন ম্যাক্সিম গোর্কি, আরেকজন হচ্ছেন লিও টলস্টয়। নিশ্চয়ই তোমরা অনেকের নাম শুনেছ। এই দুজনে ছিলেন রাশিয়ার মানুষ, সাবেক রাশিয়ার মানুষ, আবার যে মুক্ত রাশিয়া যেটা তৈরি হয়েছিল কমিউনিস্ট রাশিয়া সেখানকার মানুষ ছিলেন। টলস্টয় ছিলেন অতিমাত্রায় ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু মানুষের এই সাম্যবাদকেও বিশ্বাস করতেন। গোর্কি ঈশ্বরে বিন্দুমাত্র বিশ্বাস করতেন না, কিন্তু মানুষের সাম্যবাদ, মানুষের সমতা, মানুষের শক্তিতে তার বিশ্বাস ছিল। কিন্তু গোর্কি টলস্টয়কে অত্যন্ত শ্রদ্ধা করতেন। টলস্টয় অনেক বড় ছিলেন বয়সে গোর্কির চেয়ে। তো তখন রাশিয়ায় এই কমিউনিস্ট সরকার তৈরি হয়ে গেছে। গোর্কি তার একেবারে উচ্চ পদে কাজ করছে, বড় লেখক, তার বিরাট নাম। টলস্টয় রাশিয়ায় তখন বিখ্যাত, কিন্তু টলস্টয় খুব একা থাকতেন, নির্জন। তা গোর্কির কাছে খবর এসছে যে টলস্টয় কোনো একটি জায়গায় একেবারে বৃদ্ধ হয়ে গেছেন এবং প্রায় মৃত্যুশয্যায় একটি জায়গায় একা একা থাকছে এবং তার জন্য অ্যাটেন্ডেন্ট কেবলমাত্র রয়েছে। তা গোর্কি একদিন ঠিক করলেন টলস্টয়ের সঙ্গে দেখা করতে যাবেন। তা গোর্কি গেলেন টলস্টয়ের সঙ্গে দেখা করতে। টলস্টয় আগে থেকেই গোর্কির নাম জানতেন, গোর্কিও টলস্টয়কে চিনতেন। গোর্কি গিয়ে পৌঁছে অভিবাদন করলেন, একটু একটু কথাবার্তা দুজনের মধ্যে চলছে। টলস্টয় গোর্কিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোর্কি, আমি শুনলাম তুমি নাকি ঈশ্বরে বিশ্বাস করো না? গোর্কি বললেন, না, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। টলস্টয় তখন বলছেন, গোর্কি তুমি মানুষকে বিশ্বাস করো? গোর্কি বলছেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, মানুষকে এবং মানুষের শক্তিকে বিশ্বাস করি। টলস্টয় তখন বলছেন গোর্কিকে, আচ্ছা গোর্কি আমায় বলতে পারো যে ঈশ্বরে বিশ্বাস, যে মানুষকে বিশ্বাস করে সে ঈশ্বরকে না বিশ্বাস করে কি থাকতে পারে? তার কারণ ঈশ্বরই কি মানুষের মধ্যে নেই, বা মানুষই কি ঈশ্বরের প্রকাশ নয়? গোর্কি পরবর্তীকালে তার একটি ডায়েরিতে লিখেছিলেন, সেদিন সেই মৃত্যু পথযাত্রী অশীতিপর বৃদ্ধ সাহিত্যিকের সামনে দাঁড়িয়ে এর কোনো উত্তর দেওয়ার সামর্থ্য আমার ছিল না। গোর্কি তার কি উত্তর পরবর্তীকালে দিয়েছিলেন আমাদের জানা নেই, কিন্তু টলস্টয়ের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনিও রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠ করেছিলেন টলস্টয় এবং গভীর শ্রদ্ধা পোষণ করতেন। আমরা ভারতবর্ষের আধ্যাত্মিক শাস্ত্র বিশ্বাস করে যে মানুষের মধ্যে ঈশ্বর আছেন, মানুষই ঈশ্বরের শ্রেষ্ঠ প্রকাশ। এতদিন পর্যন্ত ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবে। স্বামীজি সেটা স্বপ্ন দেখেছিলেন। মানুষ নিজের উপর বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে মানুষই কিন্তু ঈশ্বর হতে পারে। স্বামীজি বলেছেন, এই ব্রহ্মজ্ঞ ঋষিরা হেঁটে বেড়াবেন আমাদের দেশের রাজপথে রাজপথে, সেদিনই ভারত সত্যিকারে উন্নত হতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন শিবভবানন্দজি মহারাজ, প্রকল্প অধিকর্তা, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, নরেন্দ্রপুর। ওং তং দেশিকেন্দ্রং পরমং পবিত্রং
বিশ্বস্য পালং মধুরং জ্যোতিন্দ্রম হিতায় নীনাং নরমূর্তি অন্তম বিবেক আনন্দম অহং নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বাবা স্বামীজির চরণে অবমি প্রণাম জানাই। প্রণাম জানাই উপস্থিত সকল পূজনীয় মহারাজদের। আমার শ্রদ্ধা সহ ধন্যবাদ জানাই আজকের এই উপস্থিত সমস্ত যুব প্রতিনিধিদের, যারা আমাদের বিভিন্ন এলাকা থেকে এসছেন। উদ্দেশ্য একটাই, যে স্বামীজি সম্পর্কে কিছু জানা বা কিছু বলা। সমাজে অনেক প্রলোভন আছে, তা সত্ত্বেও তারা সেই প্রলোভন এড়িয়ে এখানে এসছেন, সেজন্য তাদের অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাই। মহাদেব মাইতির কথা এবং অন্যান্য যারা আছেন, যারা এটার আয়োজন করেছেন, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। স্বামীজি সবসময় ইতিবাচক, কখনো নেতিবাচক ছিলেন না। এবং স্বামীজির যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা ভাবনার সঙ্গে যে ইতিবাচক ভাবনাটা জড়িয়ে আছে। যেমন উনি মিথ্যা বলতেন না, বলতেন যে সত্য থেকে আরও উচ্চতর সত্যে যাওয়া। এই কথাগুলোর একটু তফাৎ আছে। আপনারা যারা স্বামীজির অনুধ্যান করবেন, অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন। বলরাম ভবনে যখন ঢুকছিলাম, দুজন যুব প্রতিনিধি বসেছিলেন। তারা একটা গান শুনছিলেন, শুধু গানের 2-3টে কথা আমার কানে এসেছিল, যে তেরি চাহাত মে। এরকম কোনো হিন্দি গান আছে? মনে হচ্ছে আছে। তারা শুনছিলেন। গানটা শোনা নিয়ে আমার আপত্তি নেই। যেটা নিয়ে বলার কথা সেটা হচ্ছে, গান শুনতে হবে অবশ্যই, অর্থটাও একটু বুঝতে হবে আর কি। এরকম আছে যে ঠাকুরের কাছে, ঠাকুরেরই পার্শ্বদের মধ্যে একজন এসেছিলেন, যে আমার মধ্যে যে কামনা বাসনা আছে সেগুলো কি করে দূর করব। শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেছিলেন যে দূর করবি বা এড়িয়ে যাবি কি করে, ওটা তো থাকবে। তাহলে ওটা কী করতে হবে, ওটার মোড়টা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ তেরি চাহাত মে আমাদের যে পার্থিব যে কামনা বাসনা, সেটা না নিয়ে ওটা ঈশ্বরের দিকে আনতে হবে। তাহলে দেখবেন যে মনের যে এতক্ষণ ধরে একাগ্রতা ইত্যাদি চিন্তাভাবনা হলো, সেটা কিন্তু অনেকটা ফলপ্রসূ হবে। গান আছে জগতে, আমরা শুনব, কিন্তু অর্থটা আমাদের একটু অন্যভাবে নিতে হবে। সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করে সেই দিকে আমাদের নিয়ে আসতে হবে। যে এড়িয়ে যাওয়ার মতো উপায় নেই, কারণ আমরা এই সমাজে আছি তো, অনেক প্রলোভন আছে, সেটাকে একটু মোড় ফিরিয়ে দিতে হবে। আজ আমরা যে স্বামীজির চিন্তাভাবনা করেছি, সেটাই হচ্ছে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। স্বামীজি বলেছেন যে বিশ্বাস দরকার, তার সঙ্গে ইচ্ছাশক্তি যোগ হলে যে কোনো জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এতক্ষণ ধরে তাই আলোচনা হলো। আপনারা যে এখান থেকে ফিরে যাবেন এই ভাবনা নিয়ে, যে আমরা এখান থেকে বেরিয়ে আসব। অভ্যাসনা দুকন্তেও বারবার বলা হচ্ছে যে অভ্যাস ছাড়া কিছু হবে না, আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই কথাটা কিন্তু আপনারা সবাই ভাববেন। মহারাজ এই কথাটা কিন্তু বলেছেন, যে শচীন তেন্ডুলকরের উদাহরণ দিয়ে, যে কিছু পেয়ে যাব সঙ্গে সঙ্গে, সেরকম কিন্তু নয়। আমাদের পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু আমরা ওই জায়গাটায় আসব। এবং আমরা যখন নিজেকে স্বামীজির চিন্তাভাবনায় চিন্তিত বলে পরিচয় দেব, সেখানে কিন্তু একটা চরিত্রের কথাটা আসে। সেই চরিত্র এবং চিন্তাভাবনা আমাদের যখন স্বামীজির চিন্তা করতে থাকবো, বই পড়তে থাকবো, তাকে নিয়ে চিন্তা করতে থাকবো, স্বভাবতই আমাদের মন কিন্তু অনেকটা ভালো হবে। তাহলে ভালো মন যখন হবে, তখন কিন্তু তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না। ঠাকুরের একটা কথা আছে যে ওই লোহার তরোয়াল তখন সোনার তরোয়াল হয়ে যায়, তার দ্বারা আর কোনো হিংসা হয় না, সে তো ঈশ্বর চিন্তায় সাহায্য করে। আর চিন্তার কি প্রভাব, সেটা ঠাকুরের একটা গল্প আছে ছোট্ট। আজকে আপনারা এখানে অনেকে এসছেন, আপনাদের অনেক বন্ধুরাও ছিল, তারা আসতে পারেনি বা তারা আসার ইচ্ছা প্রকাশ করেনি। এটা ছোট্ট একটা গল্প আছে ঠাকুরের। 2 বন্ধু বেড়াতে গেছিলো, দেখলো যে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। বললো, একজন বন্ধু বললো আমি ভাগবত পাঠ করে শুনতে যাই। একজন বন্ধু বললো না না, ভাগবত পাঠ শুনে আমি কী করবো, আমি দেখি পাশে যাই। পাশে গিয়ে দেখে একটা সার্কাস বা কোনো ভালো খেলা হচ্ছে, সে সেখানে দাঁড়িয়ে আছে। এ ভাগবত পাঠ শুনছে,
সে সার্কাস দেখছে। দুজনের কিছু সময় পরে দুজনের একটু মানসিকতার পরিবর্তন হলো কি, যে ভাগবত শুনছে সে ভাবছে আরে আমার বন্ধু কি সুন্দর মজা নিচ্ছে, খেলা হচ্ছে দেখছে ওখানটা, আর আমি কি এখানে ব্যার করছে, শুধু শুনেই যাচ্ছি, কোনো মাথায় ঢুকছে না। পরবর্তীকালে কিন্তু দেখা গেল যে তার যে এবং অন্য যে বন্ধু যে সার্কাস দেখছিল তার মনের তখন চিন্তা হলো আরে আমার বন্ধু কি সুন্দর ভগবানের কথা শুনছে, আমি এখানে এইসব কী সব মজার জিনিস দেখতে এসেছি, এটা তো ঠিক নয়। এই দুজনের মধ্যে যে মানসিকতার তফাৎ হলো সেটা কিন্তু পরবর্তীকালে অন্যদিকে নিয়ে যায়। তার কারণ যে এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমাদের পরবর্তী যে পদক্ষেপ তা নির্ভর করবে। আমরা যে এত সময় ধরে যে ভালো কথা শুনলাম এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখলে কিন্তু ওই বন্ধুর মতো অবস্থা হবে না, তাহলে কিন্তু আমাদের ভালোর দিকেই নিয়ে যাবে। আর স্বামীজি তো এই যুব সম্প্রদায়ের উপরে খুব নির্ভরশীল ছিলেন, খুব ভরসা করতেন এদের উপরে। তার কারণ এরাই হচ্ছে পরবর্তীকালে ভারত তথা সমাজের ধারক বাহক হবে। আপনারা স্বামীজির ভাবনাকে এগিয়ে নিয়ে যাবেন। স্বামীজির স্বদেশ চিন্তা, তার সেবাভাব, তার শিক্ষার যে নীতি, সমস্ত কিছুই আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, এই প্রার্থনা আমরা রাখব স্বামীজির চরণে। আপনারা ঠিকভাবে স্বামীজিকে খুঁজে পাবেন এবং তার ভাবধারা সঠিকভাবে গ্রহণ করতে পারবেন, এই প্রার্থনা আমি তার চরণে রাখব। আবার সবাইকে ধন্যবাদ জানাই। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং স্বামীজির চিন্তাভাবনা নিয়ে আপনারা ফিরে যান এবং সমাজে তার ভাব বিকিরণের চেষ্টা করুন। নমস্কার। মহারাজের কথায় একটু অনুরণন করে বলি। রবীন্দ্রনাথ বলেছিলেন, আপনারে দ্বীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনিই দিতে হবে আলো। আজ আমরা এখান থেকেই সংকল্প নিতে পারি, ঠাকুরমা স্বামীজির দেখানো পথেই আমরা যেন একে একে এক একজন এক একটা দ্বীপ হয়ে উঠতে পারি। সমাজে ফিরে গেলে যেন আমাদের আশেপাশের ভাই, বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন যেন এই দ্বীপকে অনুসরণ করে। মহারাজকে ধন্যবাদ। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে।